গোলামকে এই গোলাম আকবর খন্দকারের চিহ্নিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। আর ভাই সুস্থ বিশের আমার ভাই মরল কেন? প্রশাসন এই বছর দিন আমার সেক্রেটারি আছেন কালাপগড়ের পশ্চিম পাশে তো আমার দেখা যেতে গাড়ি চলে গেছে উত্তর হাসে তিনটা গুলি শব্দ শুনছি। তিনটা গুলি শব্দ শোনানোর পরে আমি দাঁড়াইয়ে উত্তর মিকে চাইছি যে আওয়াজটা দেখে নিয়েছে এখানে আমি দাঁড়াইয়ে মুখ দিয়ে দেখতেছি একটা লোক দম করে চলে গেছে যে হাসি থেকে চলে আসে লাগরি ভাষে পড়ে গেছে। আমি এখান থেকে দৌড়ে যাই, আমার বাড়ির ছেলে বলে এটার নাম ধরিয়ে আমি চলে গেছি, ধরছি আমার ভাইকে ধরিয়ে দেখি দিই আমাদের লোকদের তারা ওরা অনেক আসে গেছে দেখে কথা জানিয়ালাম ভাই যে তো হইয়া তো মানে আয় আর নাই তেমন কি আর আজ একজন মরে গেল আর সন্ত্রাসী তকমা দিয়ে আর একজন মরে গেল আর বিভিন্ন কিছু তকমা দিয়ে রে আর ঠিক আমামি রাজনীতির খপরত ফেলানোর আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে শান্ত রাউজানকে আজকে অশান্ত রাউজান উপজেলা এবং পৌরসভা বিএনপি এবং কিছু নেতৃবৃন্দ পাঁচ তারিখে ভয়তে একদিকে আগত মনে করো ও তো এলা হাত নোয়া আছিল হাত নথাইতো আমি কাউন মেয়ে দোনো আছিল ইয়ার পরে টাউন থাকতো তাই এই 5 তারিখে পর আইসি দেড় এলাকা থাকতো তাইতো এটা নথাইতো এটা বিশেষ করে শরত এখনো বাসা আছো এখনো হামজার ভাই এখনো বাসা আছে বাচ্চা বিদেশ আছে না ইউগ্য মেয়েও বিয়ে দিল আমিও বিয়ে মামুল কামলো দিল 5 তারিখে আগে দিল বিয়ে এই বাড়িতে বিয়ে দিল ও আইসিল এটা মেয়ে মানে আসতো চুরি টুরি করে আসতো দেরি এই আমার আসতো প্রশাসনের কাছে আমার হত্যাদায়ক কাণ্ডে চাই যেন আমরা বাড়িতে আমরা যেন আর রাখবো না। আমি এটাই চাই, এই বিচার চাই রাজধানী প্রশাসনের কাছে, রাজধানীর মানুষের কাছে এই বিচার চাই। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে একটা কথাই বলতে চাই, উনি আমার বোনের সাথে সারা জীবন ছিলেন, রাজনীতি ওনার সাথে কাটিয়ে দিয়েছিলেন। আজ ওনার জন্য হয়তো রাজনীতি করার জন্য হয়তো আমার জানটা আমি ওনার কাছে একটাই চাই এই বিচারটা করে। আইলে বাসায় না থাকতো বললো আমার শত্রুতা নেই, আমার বিরোধ নেই, আমার নেই। ও শরৎ থাকতো এড়াই মাঝে মধ্যে থাকতো বছর ধরে না হানো ব্যবসা না 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 কিছুটা করেছে না। আর খুব কাছের মানুষ সংগ্রাম সংগ্রাম 16 বছর রাজপথ ব্যাগ করতো, ভয় বিঘ্ন করতো, এখনো কিছু স্থায়ের চেষ্টা করতো। ছাত্র জনতা বাংলাদেশ সেই আন্দোলন করতাম অনেক মানে নিজের ভিতর মানে নিতে পারতেছি না, সহযোদ্ধাকে আমরা হারিয়ে ফেলেছি। শাস্তি বিচার হয় প্রশাসনের কাছে নেতাকে আপনারা ইতিমধ্যে দেখেছেন হত্যা করেছেন। কারা হত্যা করেছে এটা যদি বলতে যায় যে রাউজানে 5ই আগস্টের পর একটি গোষ্ঠী বিএনপির ব্যানার দিয়ে রাউজানে আওয়ামী লীগকে সংগঠিত করে আজকে রাউজানকে অস্থিতি করতে চাই। কল্পনার বাইরে ছিল যে এই ছেলেকে আমি 1991 সাল থেকে শুরু করে হাতে কলমের মাধ্যমে রাজনীতি করে হয়েছে, সেই ছেলেটি আজকে আমাদের ছেড়ে চলে যাবে সেটা কল্পনার বাইরে ছিল। অত্যন্ত নির্মমভাবে খুন হয়েছেন এবং এর তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অতি সত্বর প্রশাসনকে আমি অনুরোধ জানাবো অতি সত্বর দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার না করলে আমরা রাউজানবাসীকে নিয়ে তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলব। হালিয়ে 8টা 7টা বাজে আমি আসলে ওলমা আসলাম বাজার করছি, বাজার করার পর বাড়িতে ফোন করি হতে জানালাম করছি বাইরে তুমি হন্ডে আমি দূর আসি বাড়ির মধ্যে বাড়ি দেখে বড়ি কেনা টলি মধ্যে ফেলে লই আর গাড়ি গিয়ে আমি লওজান আর নখরা ফাইন্যান্স সামনে লই যাই
প্রয়োজন পর দিয়ে গাড়ি খান তুলে দিই আমরা সমাজি আবার খেয়াল লোক আবার খেয়াল নিলাম আমি মৃত্যু ঘোষণা করছি চাই রে চাই আর ভাই অসুস্থ বিশের চাই আর ভাই আমি কোন না চাই বিএনপি আইসি আর ভাই গেয়ে গই রে ভাই এই হত্যাকাণ্ড আপনারা নিশ্চয়ই জানেন, রাও জানাত একের পর হত্যাকাণ্ড নয়, 18তম হত্যাকাণ্ড পর্যন্ত কাণ্ড হয়ে এগুলোর আসলে যদি হত্যাকাণ্ড এখন পরে ওনার সাথে যারা এতে জড়িত না করে প্রকৃত হত্যাকাণ্ডীরে মানে আইনের আওতায় আনি